আগে ইসলামী বিপ্লবের দায়িত্ব পালন করতে হবে, নামাজ কালাম এগুলো কোনো ব্যাপার না, পর্দা টর্দা এগুলো একেবারে লিবারেল হয়ে যেতে হবে, ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। প্রেম প্রীতির ব্যাপারে শিথিলতা, এগুলোর ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য, চিন্তা গবেষণার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নাই। রানিং কোনো জনশক্তি এখানে থাকতে পারবে না, এ ব্যাপারে বলা হয়েছে। তবে কিছু দৃষ্টিগোচর হয়েছে, কিছু ভাইদের নিষেধ করার পরেও এখানে সংযুক্ত। এই ব্যাপারে সংগঠন যেহেতু ছোট প্ল্যাটফর্ম, কেন্দ্রীয় সংগঠন এরকম যদি প্ল্যাটফর্ম গুলোকে গুরুত্ব দিতে থাকে, তারা মনে করবে আমরা কি না কি হয়ে পড়ছি। ইসলামী ছাত্র শিবির এত ছোট ছোট বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না। তারপরেও এটা যদি মাথা ব্যথার কারণ হয়, তাহলে সংগঠন অবশ্যই ভেবে চিন্তে দেখবে। তাদের কার্যক্রম এত বিশাল পরিসরে হয় নাই যে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠন তাকে চিন্তা করতে হবে। তারাও মনে করবে বাবা আমরা কত বড়, এত বড় সংগঠন আমাদের নিয়ে ভাবে। আপনারা যা প্রশ্ন করেছেন, এরা আপনার পরিসরের মধ্যে হয়তো মনে করছেন যে বিশাল বিশাল কিছু হয়ে গেছে, আসলে কার্যক্রম ওরকম নাই। তার্কিতে আমাদের একটা ভাইদের সাবেকদের একটা গ্রুপ, যারা ট্রাক বিচ্যুত হয়ে গেছে, যারা লিবারেল মুসলিম এরদোগানের মতো চিন্তা করে, একেবি পার্টি তৈরি করে দিয়ে একটা বিপ্লব করে ফেলতে হবে, রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে, এরকম কিছু ভাইরা এখানে অর্থায়ন করে। এই অর্থায়নের ফলে তারা কিছু প্রজেক্ট চালায়, কিছু বই খাতা লেখে, কাট কপি করা ম্যাক্সিমাম বইগুলো এরকম নিয়ে চলছে আর কি। বিদেশ থেকে টাকা পায়, পেট চলতেছে, নিজের জন্য কিছু কর্মসংস্থান হচ্ছে, চিন্তা ভাবনা করতে পারছে, করতেছে, এরকম টাইপের। তো খুব বেশি ক্লাসের জায়গায় এখনো পর্যন্ত আমাদের কাছে আসে নাই বা পৌঁছায়নি, বা এদের নিয়ে আমরা এতটা চিন্তা এখনো করছি না। তবে কিছু ভাইরা রানিং যারা এখানে রয়েছে তাদের ব্যাপারে আমাদের কাছে কমপ্লেইন আসছে, কথা আসছে। আমাদের নির্দেশনা ছিল রানিং থাকা অবস্থায় এরকম বিচ্ছিন্ন চিন্তা, পর্দার বিপরীতে গিয়ে কোনো কিছু চিন্তার মধ্যে সংগঠনের কোনো রানিং জনশক্তি থাকতে পারবে না।